চলেন শুরু করি। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সাইফুর রহমান। আচ্ছা, আপনার মাইকটা একটু মিউট করে রাখেন, মনে হয় ইকো হইতেছে। প্রয়োজন হলে বললেন অপশন করে। সার্ফ থিঙ্কার আমার প্রতিষ্ঠান, এবং দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন বিষয়ে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতেছি। বিশেষ করে হচ্ছে ই কমার্স বিজনেস এবং ফেসবুক মার্কেটিং বা অন্যান্য মার্কেটিং এগুলো নিয়েই। তো এর মাঝে আপনাদেরকে ওয়েলকাম যে আপনারা আসলে ফলো করতেছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছেন, আজকে লাইভ সেশনও জয়েন হয়েছেন। তো এইখানে আমি যে ইনফরমেশনগুলো দিই সেগুলো আসলে মন থেকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে যারাই আমার ইউজার আছে বা ফলোয়ার আছে তারা যাতে আসলে উপকৃত হয়। তারপরে অনেক সময় অনেক কিউএনএ থাকে, বিভিন্ন প্রশ্ন থাকে যেগুলোর আসলে হয়তো অনেকের সমাধান জানা প্রয়োজন হয়, সেগুলো বেসিক লেভেলের। তো ভাবলাম যদি সপ্তাহে একদিন বা মাঝে মাঝে হচ্ছে কিউএন সেশন করি, তাহলে এর দ্বারা আপনারা উপকৃত হইলেন। সেখানে আমি কোনো টপিকস নিয়ে প্রথমে কথা বলবো কিছুক্ষণ, তারপর আপনাদের থেকে প্রশ্ন উত্তর পর্ব নিব, সেটা একবারে উন্মুক্ত থাকবে। এই টপিকসও হতে পারে অথবা আপনাদেরও অন্যান্য যে কোনো কিউরিসিটি থেকে প্রশ্ন হতে পারে। তো এই জন্যে হচ্ছে গ্রুপটা খোলা এবং এই জন্যে হচ্ছে আজকে সেশন করা। অনেক দিন পরে প্রথম দিন আবার বসলাম, এই কারণে হচ্ছে আজকে উপস্থিতি একটু কম, বাট আমি জানি কন্টিনিউ করলে অনেকে জয়েন হবে, কারণ আগেও অনেকে জয়েন হয়েছে আলহামদুলিল্লাহ, এবং কন্টিনিউ করলে বাকিরাও জয়েন হবে। তো আজকে যেই বিষয়টা নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাচ্ছি, যে আপনি বিজনেস করবেন সেটার জন্য আসলে কী ধরনের প্রিপারেশন প্রয়োজন। ঠিক আছে, জি রেকর্ড হইতেছে। ই কমার্স বিজনেস প্রিপারেশন আপনি বিজনেস করবেন, চিন্তা ভাবনা করছেন, এখন আসলে একটা প্রিপারেশন এখানে প্রয়োজন আছে। যদি একটা প্রপার প্রিপারেশন আপনার না থাকে, প্রস্তুতি না থাকে, তাহলে এই জায়গায় আসলে ভালো করাটা অনেক কঠিন হয়ে যায়। যেভাবে ধরেন আমরা করি, আমি যদি উদাহরণ দিই, যে আমরা পরীক্ষা দিই, ঠিক আছে, বা ছোটোবেলা আমরা পরীক্ষা দিছি 5, 6, 7, 8, 9, এক এক বছর এক একটা পরীক্ষা দিয়ে পাশ করে উত্তীর্ণ হয়েছি। পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আমাদের একটা প্রিপারেশন পর্ব ছিল, যেখানে আমরা প্রস্তুতি নিছি। সারা বছরে প্রস্তুতি নেই, তারপরেও পরীক্ষা আসলে পরীক্ষার জন্য আমরা একটা স্পেশাল প্রিপারেশনে বা প্রস্তুতি নেই। তো বিজনেস করার জন্য আসলে আমাদের একটা প্রস্তুতি প্রয়োজন হয়। এখন এই প্রস্তুতিটা আসলে কত ধরনের হতে পারে ওইটা নিয়েও আপনাদের একটু আইডিয়া থাকা লাগবে। যেমন কী কী টাইপের প্রস্তুতি আমার নিতে হতে পারে। প্রথম হতে পারে ধরেন মেন্টাল, অবশ্যই একটা মেন্টাল প্রিপারেশন প্রয়োজন আছে। তারপর হতে পারে হচ্ছে যে ধরেন ফাইন্যান্সিয়াল, তারপর আপনাদের থেকেও বলতে পারেন যে কী টাইপের প্রস্তুতি আসলে প্রয়োজন হয়। তারপরে ধরেন মানসিক প্রস্তুতি আমাদের প্রয়োজন হয়, একটা আর্থিক প্রস্তুতির প্রয়োজন হয়, এবং ধরেন অনেক ক্ষেত্রে একটা এনভায়রনমেন্টাল প্রিপারেশনের প্রয়োজন হয়। আমি এটা লিখি। ঠিক আছে, এটা একটা প্রস্তুতির বিষয়। তারপরে ধরেন আপনার এখানে ইনফরমেশান এবং নলেজ এগুলোর প্রয়োজন হয়। আপনার এখানে একটা নলেজ লাগে, ঠিক আছে। নলেজ, এটার সাথে আসলে এক্সপিরিয়েন্স কথাটা আমি অ্যাড করি। যদিও আপনি বিজনেস শুরু করবেন, আপনার এখানে এক্সপিরিয়েন্স থাকবে কি, বাট অন্য যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো এখানে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। পরে আমি লিখি, তারপরে ব্যাখ্যা করব পরে। আচ্ছা, এই কয়টাই হতে পারে, আরও বিষয় থাকতে পারে। আমি এই কয়টাই লিখলাম, এর মাঝে আশা করি সব চলে আসবে। তো প্রথমে আসেন মেন্টাল প্রিপারেশন। মেন্টাল
মানে মানসিক একটা প্রস্তুতি আমাদের প্রয়োজন হয়। এই প্রস্তুতিটা আসলে কী ধরনের প্রস্তুতি? আমরা অনেকে মানে জব করি, ঠিক আছে? এখান থেকে কে কে জব করেন আপনাদের থেকে, নাকি বিজনেসে করতেছেন ডিরেক্ট? আচ্ছা, এখন কি জব করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরে নিলাম যে কেউ কেউ হচ্ছে জব করেন, কেউ কেউ অলরেডি বিজনেস করেন, অথবা কেউ কেউ ভাবতেছেন বিজনেস করবেন। এক একজনের সিচুয়েশনটা এক এক রকম হতে পারে। এখন দেখেন, যিনি জব করতেছে, জবের একটা বিষয় থাকে, সকাল 9টায় যায়, 6টার সময় আসে, এর মাঝে শেষ, এবং একটা নির্দিষ্ট টাস্ক থাকে। নির্দিষ্ট টাস্কটা কি? যে আমি হয়তো ম্যানেজার, তাহলে আমি কি করব? ম্যানেজমেন্ট করব। আমি ধরেন মানে কল সেন্টারে কাজ করি, তাহলে আমি কল দিয়ে শুধু অর্ডার কনফার্ম করব। অথবা আমি ধরেন এই মানে অন্য কোনো রুল প্লে করি, তাহলে আমি আমার ওই রুল যেটা প্লে করতেছি, আমি সেইখানে হচ্ছে রেসপন্সিবল, আমি সেই কাজটাই করব, আমি এর বাইরে অন্য কোনো কাজ করব না। এমনকি মানে আমি আমার কাজটা পরিপূর্ণ করতে পারলে হলো, প্রতিষ্ঠান কি উন্নতি করতেছে না অবনতি করতেছে, কোন দিকে যাচ্ছে, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তো এটা কিন্তু আমি জব করি আমার এক ধরনের মানে মেন্টাল প্রিপারেশন। বাট সেম প্রিপারেশনটা নিয়ে যদি আপনি বিজনেস করার জন্য আসেন, হোক সেটা 5,000 টাকা দিয়ে ছোট করে শুরু করা একটা ই কমার্স বিজনেস, অথবা ধরেন বড় সড়ো কোনো স্টার্ট আপ, যেটাই হোক, এইটা আসলে ভাই কাজ করবে না। এটা কখনোই কাজ করবে না বা করার সম্ভাবনা। অর্থাৎ আমরা যে চাকরি করি, অথবা হচ্ছে মানে অন্য কোনো মানে পেশায় থাকি, ধরেন আমি স্টুডেন্ট বা আমি অন্য কোনো কিছু করি, যেটাই করি না কেন, ওই প্রস্তুতি দিয়ে আসলে বিজনেস হয় না। বিশেষ করে চাকরির প্রস্তুতি দিয়ে, চাকরির মাইন্ডসেট দিয়ে বিজনেসটা আসলে হয় না। বিজনেসের জন্য আলাদা মেন্টাল প্রিপারেশন লাগে। এই প্রিপারেশনটা কীরকম? এই প্রিপারেশনটা হচ্ছে এরকম যে এটা একটা ম্যারাথন রেস, যদি আমি এক কথায় বলি। ঠিক আছে, এটা একটা ম্যারাথন রেস। ম্যারাথন রেসটা হচ্ছে এরকম যে আপনি যদি একটা ধরেন আপনি একটা ওয়ান ডে ম্যাচ খেললেন, একদিনে খেললেন, হার জিত হলো, মানে ইয়ে হয়ে গেল, বা একটা শর্ট ম্যাচ খেললেন, স্বল্প সময় শেষ হয়ে গেল, ঠিক আছে না? বা বিভিন্ন ইভেন্টে খেলাধুলা হয়, মানে স্বল্প সময়ে সেগুলো রেস খেলাধুলা। বাট ম্যারাথন রেস জিনিসটা এরকম, যেটা আপনি শুরু করছেন সেটা কিন্তু একটা লম্বা সময় ধরে নন স্টপ চলতেই আছে, ঠিক আছে? ধরেন মানে 70 কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা, যদি মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত হয়, তাহলে দৌড় দিল, ওই প্রান্তে গিয়ে শেষ হয়ে গেল। অথবা যদি সেটাকে 5 বারও ঘুরতে বলে, তাহলেও 5 বার দৌড়ে যে আসতে পারলো, সে ফার্স্ট হয়ে গেল। বাট যখন 70 কিলোমিটার, 100 কিলোমিটার বা আরও কম বেশি দৌড় প্রতিযোগিতা হবে, তখন আসলে মানে লম্বা সময় ধরে হবে। বিভিন্ন সময় যে বিভিন্ন যে ম্যারাথন রেসগুলো হয়, তখন সেটা আসলে একটা স্বল্প সময়ের প্রস্তুতি থাকে না, সেটা একটা মানে লম্বা সময়ের একটা সেশন থাকে, এবং সেখানে একটা মানে মানে শুরু করছি, শেষ হবে অনেক দেরিতে বা শেষ হবে না, এই ধরনের মেন্টালিটি থাকে। তো ব্যবসার প্রস্তুতিটা বা ব্যবসার মেন্টাল প্রিপারেশনটা একটা মানে ম্যারাথন রেসের মতো, যে আপনি শুরু করলেন, আপনার এই শেষটা শেষ হতে হতে মানে 5 বছর, 10 বছর, 15 বছর বা অনেক লম্বা সময় লেগে যাবে। বিষয়টা কোনোভাবে এরকম না যে আপনি শুরু করলেন আর কালকে সাকসেস হয়ে গেলেন, বা 1 মাস পর যদি সফলতা না আসে তাহলে আপনি হাল ছেড়ে দিবেন। কোনোভাবে বিষয়টা এরকম না। আপনার একটা টার্গেট আছে যে ভাই আমি একটা জব করি, আমি 20,000 টাকা স্যালারি পাই, সেখান থেকে এটা দিয়ে আমি কোনোভাবে চলি, বাট আমার এই লাইফটা ভালো লাগতেছে না, আমি চাচ্ছি যে আমি এমন কোনো কিছু করি যেই লাইফটা আসলে আমি চাই। সেটা কীরকম? আমার হয়তো নিজের মানে চলার মতো গাড়ি থাকবে বা বাড়ি থাকবে, বা আমার হয়তো একাধিক প্রতিষ্ঠান থাকবে, ঠিক আছে? বিজনেস জিনিসটা চাইলেও ছোট করে বাবার সুযোগ নাই। আপনি যদি এরকম করে ভাবেন যে ভাই আমি কি করব, এখান থেকে 30,000 টাকা ইনকাম হলেই হইলো, 50,000 টাকা ইনকাম হলে হইলো, আর কিছু লাগবে না, তাইলে গিয়ে ছোটোখাটো একটা দোকান দেন বা কোনো কিছু করেন। ওইগুলো মানে জবের অল্টারনেটিভ বাসদ, যেটাকে বলা হয় সেলফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে? মানে অন্য কারো প্রতিষ্ঠানে বা অন্য কারোর জন্য জব না করে নিজের জন্য নিজে জব করা। এগুলার
মানে নন স্টপ সে কাজ করতেছে, বাট ওইটা আসলে অ্যাকচুয়াল বিজনেস না। অ্যাকচুয়াল বিজনেস যেটা সেটা হচ্ছে এরকম যেখানে আপনার নিজেরও কল্যাণ হবে এবং আপনার দ্বারা আরও শত শত মানুষের কর্মসংস্থান হবে, শত শত ফ্যামিলি আসলে এখানে চলবে। ঠিক আছে, শত না হোক 100 হলেও, মানে 50-100 জন হলেও করেন, এবং আপনি যে ড্রিম লাইফটা লিড করতে চাচ্ছিলেন সেটা আসলে হবে। এখন এই জিনিসটা আপনি চাইলেন আর হয়ে যাবে কালকে থেকে, বিষয়টা এরকম না। আর এইখানে এই রাস্তাটাও অনেক, মানে কি বলবো এটাকে, মানে রাস্তাটা মসৃণ না, এটা অনেকটা পাথরের রাস্তা। ঠিক আছে, পাহাড়ে ওঠার মতো, ধরেন মরুভূমি পাথর দিয়ে তৈরি, মানে পাথরওয়ালা যে পাহাড়গুলা এরকম পাহাড়ে ওঠার মতো। তো এখানে রাস্তা অনেক উঁচু নিচু, আঁকা বাঁকা, এবং এই রেসটাও অনেক লম্বা রেস। তো আপনাকে এই জায়গায় আসতে হবে এরকম একটা প্রিপারেশন নিয়ে যে আমি এইখানে একবার শুরু করব, ফেল করব, এইখান থেকে আমার লার্ন হবে, আমি আবার শুরু করব, এইখান থেকে যে লার্নিংগুলো হইলো এই লার্নিংগুলো নিয়ে দ্বিতীয়বার আমি শুরু করব। দ্বিতীয়বার যখন আমি আবার শুরু করব, দ্বিতীয়বার আবার আমি কি করব, ফেল করব। বাট প্রথমবারে আমি যে ভুলগুলো করছি, ভুল হওয়ার কারণে আমি ফেল হয়েছে, দ্বিতীয়বার সেই ভুলগুলো করব না, দ্বিতীয়বার আমার নতুন কোনো ভুল হতে পারে। ঠিক আছে, এবং সেইখান থেকে আমি আবার লার্ন করব, আমি আবার সেখান থেকে উঠে দাঁড়াবো, আমি আবার ট্রাই করব, তৃতীয়বারও আমার ভুল হতে পারে। ঠিক আছে, একটা সময় গিয়ে আমার সাকসেস চলে আসবে, এবং এই সাকসেসটা আমার প্রথমবারে টেকসই নাও হতে পারে। ঠিক আছে, ওয়ান টাইম সাকসেস হতে পারে, 6 মাস 1 বছরের জন্য আমি ভালো কিছু করতে পারি, দেখবেন যে আবার ডাউন হচ্ছে, আবার সেখান থেকে লার্ন করে আবার সামনে অগ্রসর হতে হবে। যখন আপনার এই ধরনের মেন্টালিটি থাকবে, তখনই ভাই বিজনেস করার জন্য আপনি আসলে মেন্টাল প্রিপারেশনটা নিছেন প্রপারলি। তারপরে এই রকম রেসের চিন্তা ভাবনা যখন করবেন, তখন দেখবেন যে আপনার হয়তো 5 বছর সময় লাগবে, 10 বছর সময় লাগবে। এই রাস্তাতে আপনি একটা সময় গিয়ে ফাইন্যান্সিয়ালি এমনভাবে ফ্রি হবেন যে আপনি নিজেও ফ্রি হয়েছেন, এমনকি আপনার পরের 2-4 পুরুষকেও আপনি ফ্রি করে দিচ্ছেন। মানে আপনার এইটাই পরবর্তীতে আপনার ছেলে হাল ধরতে পারবে, এবং কি তার পরবর্তী প্রজন্ম হাল ধরতে পারবে, পরবর্তী প্রজন্ম খেয়ে যেতে পারবে। ঠিক আছে, আমি যেই মানে বিল্ডিংটাতে থাকি, এই বিল্ডিংটাতে মানে যিনি বাড়িওয়ালা, ওনার আব্বা ছিলেন সেনাবাহিনীতে, মানে জব করতেন। ঠিক আছে, সেনাবাহিনীতে ছিলেন আর কি, উনি কোন পদে ছিলেন সেগুলো এত বিস্তারিত জানি না, ওনার আব্বা অথবা ওনার দাদা। বাট ওনারা হচ্ছে এই বাড়িটা করছেন, আশেপাশের জমিগুলো কিনছেন, এইখানে দোকানগুলো করছেন, দোকান করে দোকান ভাড়া দিচ্ছেন, বিল্ডিং করে বিল্ডিং ভাড়া দিচ্ছেন। তো ওনারাও খেয়ে গেছে, তারপরে হচ্ছে যে পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম আসছে, তারা আসলে খেয়ে যাচ্ছে। এটা জাস্ট একটা উদাহরণ, আপনারা বাড়ি বানাইতে হবে বিষয়টা এরকম না। আমি জাস্ট একটা বিজনেসের কথা চিন্তা করলাম যে বিজনেস জিনিসটা এরকম, আপনি অনেক শ্রম দিয়ে একটা জিনিস করবেন, সেটা আপনিও খেয়ে যেতে পারবেন, আপনার যেই জায়গাতে শেষ, আপনার পরবর্তী প্রজন্ম সেই জায়গা থেকে শুরু করবে। তো এরকমই যদি হয়, তাহলে এটার জন্যে রেসটাও কিন্তু অনেক লম্বা একটা রেস, অনেক লম্বা একটা প্রিপারেশন। এটা কোনোভাবেই চাকরির মেন্টালিটি নিয়ে হবে না। তো আমি যদি এটার এক কথায় সামারি করি, ভাই বিজনেস করার জন্য মেন্টাল প্রিপারেশনটা হচ্ছে এরকম, আপনি শুরু করলেন, এই শুরুটা আপনার শেষ করতে করতে 2 বছর 5 বছর, এমনকি 10-12 বছর লাগতে পারে। এর মাঝে অনেক চড়াই উতরাই আসবে। আপনি একবার ট্রাই করছেন ফেল, 2বার ট্রাই করছেন ফেল, 3বার করছেন ফেল, 4র্থবারে সফল, 5মবারে ফেল, 6ঠবারে ফেল, 7মবারে আবার সফল। ঠিক আছে, মানে প্রতিবারের সফলতাটাই হচ্ছে আগের চাইতে অনেক বড় অ্যামাউন্ট, এবং এটা করতে করতে আপনি একটা এমন স্টেজে পৌঁছাই গেছেন একটা পর্যায়ে যে আপনি যেটা ধরেন ওইটাই সফল মোটামুটি। ঠিক আছে, আপনি যদি 2টা বিজনেস 3টা বিজনেস করেন, সেখান থেকে মানে 50% 70% তখন সফল। কেন? কারণ ওই যে আপনি লার্নিংগুলোর মধ্য দিয়ে আসছেন, 1বার 2বার 3বার 5বার 10বার, এর মধ্য দিয়ে আপনার ফাইনালি এমন একটা স্টেজে আপনি পৌঁছাইতে পারছেন, আপনি যেটা ধরেন ছাই ধরলেও সেটা স্বর্ণ হয়ে যায়। কেন? কারণ আপনি সেটা ক্যালকুলেশন করে ফেলতে পারেন যে এই জিনিসটা কাজ করবে কি করবে না, করলে কেন করবে, না করলে কেন করবে না। আর তারপর হচ্ছে টেস্ট করা, টেস্ট করলে যদি আপনার সাথে তকদিরে থাকে তাইলে ভাই সেটা হয়ে গেল, না হলে হচ্ছে যে হইলো না, সেখান থেকে লার্নিং হলো। 2-3টে ট্রাই করলে সেখান থেকে মানে ডেফিনেটলি 1-2টা বিজনেস হিট করে গেল। ঠিক আছে, এভাবেই কেউ একটা পুরো এম্পায়ার দাঁড় করাই ফেলে, একটার পর একটা বিজনেস হয়। আবার যারা এই
মেন্টাল প্রিপারেশনটা না নেয়, যাদের এটা থাকে না, তারা যেটা করে সেটা হচ্ছে তারা বলে যে দূর আমার দ্বারা মনে ব্যবসা হবে না, বা এইগুলো সব ভুয়া, আমি যে টাকা খরচ করছি 50,000 টাকা 1 লাখ টাকা খরচ হয়েছে, পুরো টাকাটাই আমার শেষ, আমি গিয়ে চাকরি করি অমুক সমুক নানান মানে ইয়ে করে। বাট তার যে আসলে এখানে ভুলগুলো ছিল সেই ভুলগুলো থেকে শিখতে পারতো, শিখে আবার শুরু করতে পারতো, ঠিক আছে, এইটা এনশিওর করতে পারতো যে এই ভুলগুলো আমার এখানে হয়েছে, সেই ভুলগুলো যাতে দ্বিতীয়বার না হয়, এই প্রিপারেশনটা কিন্তু তার ছিল না, না থাকার কারণেই সে জ্বরে পড়তেছে। এবার যদি আপনি একটা বিষয় দিয়ে ক্যালকুলেশন করেন, দেখবেন যে বেশিরভাগ লোকের মেন্টাল প্রিপারেশনটা নাই, এই না থাকার কারণে হচ্ছে যে তারা আসলে ঝরে পড়ে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আসেন নাম্বার 2, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন, আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনারা বুঝতেছেন যে ভাই আমার একটা আর্থিক মানে প্রস্তুতিও লাগবে, আমি যত বিজনেস করব, বিজনেসটা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড দেখছেন বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা শুনছেন, বিভিন্ন বিষয় শুনছেন, সেখানে বলা হচ্ছে যে ভাই বিজনেস করতে টাকা লাগে না, বা বিজনেস করতে মানে আমি এই আগে কি করতো ঠেলা গাড়ি চালাইতো, তারপর হচ্ছে বিজনেস করে বা এটা করে সফল, বা ফ্রিল্যান্সিং নিয়ে এই ধরনের অনেক বাইক তৈরি হয়, ঠিক আছে, বিভিন্ন চ্যানেলগুলা ভিউ পাওয়ার জন্য এই ধরনের অনেক টাইটেল দিয়ে অনেকে মানে সুন্দর করে ইমেজ তৈরি করে হচ্ছে ইয়ে করে, এবং সেগুলোতে অনেক ভিউ হয় এবং মানুষ অনেক কিছু সেখান থেকে অনেকভাবে মনে করে। বাট বিশ্বাস করেন এগুলা সবগুলোই হচ্ছে একটা মিথ এবং চরমভাবে বোকা বানানোর একটা প্রক্রিয়া, ঠিক আছে, এর বাইরে কিছুই না। কোনোভাবেই বিষয়টা এরকম নয় যে বিজনেস করতে টাকা লাগে না, ঠিক আছে না, বিজনেস করতে ভাই টাকা লাগে, এবং সেটা আগেও লাগছে, এখনও লাগবে, সামনের দিনও লাগবে। তবে কিছু বিষয় আছে, ঠিক আছে, আমরা যেভাবে চিন্তা করি ওই রকমও না। ধরেন অনেকে মনে করে যে অনেক টাকা লাগবে, ব্যাপারটা মোটো এরকম না, আপনার অনেক টাকার প্রয়োজন নাই। আবার অনেকে মনে করে যে আমার কাছে টাকা নাই, তাইলে আমার দ্বারা আসলে বিজনেস হবে না, এরকমও না। আবার অনেক হচ্ছে বিজনেসের নাম করে মানুষ থেকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে মানে টাকা পয়সা নেয়, নিয়ে বিজনেস করার চিন্তা ভাবনা করে, বা অনেকে ফ্যামিলিতে প্রেশার দেয় যে আমার দোকান নিয়ে দাও বা মাল করে ইয়ে করে দাও, এভাবে শুরু করে। এগুলো আসলে মানে কোনোভাবেই মানে রাইট ওয়ে না। আমি যে উপরে বলছি যে ম্যারাথন রেসের কথা, এবং আমি বললাম যে আপনি একবার শুরু করলেন, একবার আপনি ফেল করলেন, সেখান থেকে আপনি লার্ন করলেন, দ্বিতীয়বার আবার শুরু করলেন, আপনি এনশিওর করবেন যে প্রথমবারে আপনি যে ভুলগুলো করছেন সেই ভুলগুলো যাতে আপনার দ্বিতীয়বারে না হয়, ঠিক আছে। দ্বিতীয়বার ধরেন আপনি আবার ফেল করলেন, আপনি আবার এনশিওর করেন যে ভাই দ্বিতীয়বার আমি কী কী ভুল করছি, এখান থেকে আপনার মানে সেলফ লার্নার হতে হবে, ঠিক আছে, এবং নিজেকে নিজে যাচাই বাছাই করতে হবে, নিজের ভুলগুলো নিজে ধরে ফেলতে হবে। দ্বিতীয়বার আপনি যে ভুল করলেন সেখান থেকে আপনি তৃতীয়বার আবার শুরু করবেন। এই দেখেন আপনি যে একবার দুইবার তিনবার বারবার ট্রাই করতেছেন, প্রতিবারেই কিন্তু আপনার এখানে টাকার রিস্ক নিতে হচ্ছে। তো এই টাকা কি আসমান থেকে আসবে? বিজনেস করতে যদি টাকা নাই লাগে, প্রতিবার কিন্তু আপনার টাকার রিস্ক নিতে হচ্ছে। এখন এই টাকার রিস্কটা আপনি যে নেবেন, এটা আপনি এক্সপেরিয়েন্সের জন্য নিচ্ছেন, ঠিক আছে, লার্ন করার জন্য নিচ্ছেন, নলেজ অর্জন করার জন্য নিচ্ছেন, ঠিক আছে না। এটা ছাড়া মানে এই তিক্ত অভিজ্ঞতা ছাড়া আপনি কখনো ব্যবসায়ী হতে পারবেন না, কখনো সামনে যেতে পারবেন না। অনেকে যেটা করে, তার যেই মানে নলেজ বা এক্সপেরিয়েন্স নেওয়ার স্টেজটা, সেই স্টেজে সে হয়তো তার মোটা অ্যামাউন্টের টাকা এখানে ঢেলে ফেলে দিয়ে দেয়, নয়তোবা যেটা করে যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে ধার নেয় বা ইনভেস্টর থেকে ইনভেস্টমেন্ট নেয়, ঠিক আছে, এইগুলো নিয়ে অনেকে করার চেষ্টা করে। বাট আমার দৃষ্টিকোণ থেকে যদি আপনি স্মল বা মিডিয়াম বিজনেস করেন তাহলে এগুলো আসলে কোনোটাই লজিক্যাল বা যুক্তিসঙ্গত কোনো ওয়ে না। আপনি যদি স্টার্ট আপ বিজনেস করেন সেটা ভিন্ন বিষয়। স্টার্ট আপ বিজনেসের ফর্মুলা হচ্ছে এরকম, আজকে শুরু করলেন, সেটা অনেক দ্রুত গ্রোথ হবে, প্রফিটের এখন চিন্তা করার প্রয়োজন নাই, প্রফিটটা হয়তো মানে 5 বছর পরে হবে বা একটা পর্যায়ে হবে,
আগে একটা পুরো ইকোসিস্টেম বা একটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়ে যাবে, তারপরে গিয়ে প্রফিট আসা শুরু করবে। 1 বছরের প্রফিট দিয়ে আপনার 5-7 বছরের যে ড্যামারে সেটা উঠে যাবে, ঠিক আছে? ওইটাই স্টার্টআপ বিজনেসের মডেল। বাট যেহেতু ই কমার্স বিজনেস করবেন বা ছোটোখাটো বিজনেস করবেন, সেক্ষেত্রে এইখানে আপনার ব্যক্তি হিসাবে অনেক নলেজ এবং অনেক এক্সপিরিয়েন্স নেওয়ার প্রয়োজন আছে, এবং ছোটো ছোটোভাবে শুরু করে টেস্ট করার, অভিজ্ঞতা নেওয়ার, সেখান থেকে শেখার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আপনি কখনোই মোটা অ্যামাউন্টের মানে ইনভেস্টমেন্ট এখানে করবেন না প্রথমেই। আমি বিষয়গুলো একটু লিখি এখানে। ধরেন নো বিগ ইনভেস্টমেন্ট, আপনার কোনোভাবে বড়সড় কোনো ইনভেস্টমেন্ট এইখানে করার প্রয়োজন নাই, ঠিক আছে? বড়সড় কোনো ইনভেস্টমেন্ট আপনার এখানে করার প্রয়োজন নাই, কোনোভাবেই মানে ইনভেস্টর আনার প্রয়োজন নাই, ঠিক আছে? কোনোভাবে আপনার এখানে ইনভেস্ট করার প্রয়োজন নাই, কোনোভাবে হচ্ছে মানে ডেপ নেওয়ার বা ধার করার প্রয়োজন নাই। বড় বানানটা ভুলে গেছি, যাই হোক দেখতে হবে একটু। মানে কোনোভাবেই ঋণ নেওয়ার বা ধার করার প্রয়োজন নাই, ঠিক আছে? এখন এগুলো যদি করেন, ধরেন আপনি মানে কথা যে আপনি কারো থেকে 2 লাখ টাকা নিয়ে নিলেন, যে ভাই আমি বিজনেস করব, আমাকে কি করেন 2 লাখ টাকা দেন বা 1 লাখ টাকা দেন, বা যেই কোনো অ্যামাউন্টের টাকা আপনি দেন। আপনি সেই টাকা নিয়ে কিভাবে যে খরচ করলে সেটার প্রপার ইউটিলাইজেশন হবে, ওইটা নিয়ে আপনার কোনো ধারণাই নাই। যদি আপনি বিজনেসে নতুন হয়ে থাকেন, যদি আপনার লাইফে এটাই প্রথম বিজনেস হয়ে থাকে, আপনার এটা নিয়ে কোনো ধারণাই নাই, ঠিক আছে? এই ধারণা না থাকার কারণে যে বিষয়টা হবে, এই টাকাটা আপনি নানানভাবে ভুলভাল জায়গায় খরচ করবেন, এবং খরচ করে হচ্ছে যে আপনি এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবেন, আপনি নলেজ গ্যাদার করার চেষ্টা করবেন। এবার দেখেন, এই টাকা কিন্তু আপনার উপরে বোঝা হয়ে গেছে, কারণ এটা আপনি পকেটের টাকা খরচ করেন নাই। পকেটের টাকা খরচ করলেও একসাথে এভাবে খরচ করা লজিক্যাল না। এই টাকা ততদিনে আপনার বোঝা হয়ে গেছে। এবার যখন আপনার 2 লাখ টাকা শেষ, ততদিনে আপনার একটা মিনিমাম নলেজ হইলো, অনেক বেশি এক্সপিরিয়েন্সও হইলো। এবার আপনি কনফিডেন্ট যে ভাই আমি পারবো, ততদিনে আপনার টাকা শেষ, ততদিনে আপনি উল্টা মানে ঝামেলায় পড়ে গেছেন। এইবার টাকার জন্য আর শুরু করতে পারতেছেন না, ঠিক আছে? এইটা আমি আপনাদেরকে হাওয়ায় হাওয়ায় বলতেছি না, আমি বহু লোককে দেখছি, নিজেও অনেক ভুল করছি, করার পর হচ্ছে যে জিনিসগুলো শিখছি। তো কোনোভাবেই এরকম বিগ অ্যামাউন্ট পকেটে থাকলেও ইনভেস্ট করা যাবে না, ইনভেস্টর থেকে নেওয়া যাবে না, কারো থেকে ঋণ ধার এগুলো করা যাবে না। আপনি কি করবেন? আপনি করবেন হচ্ছে আপনি আগে নিজে ইনকাম সোর্স তৈরি করেন। আপনি চাকরি করেন, অথবা টিউশনি করেন, অথবা অন্য কোনো কিছু করেন, যেটাই করেন, আপনার 5 স্টেপ হবে বাই আগে অ্যাক্টিভ একটা ইনকাম সোর্স তৈরি করেন। অ্যাক্টিভ ইনকাম সোর্স কী হতে পারে? আপনি হয়তো জব করতেছেন, সেইখান থেকে আপনি সেটা টাকা দিয়ে আপনি নিজে চলতে পারতেছেন বা ফ্যামিলি চলতেছে, সেইখান থেকে আপনি মানে 5,000 টাকা হলেও ম্যানেজ করেন, অথবা আপনি অন্য কোনো কিছু করেন, ঠিক আছে? যেটাই করেন, কিন্তু করেন আপনার আগে একটা অ্যাক্টিভ ইনকাম সোর্স তৈরি হোক, যেখান থেকে টাকা আসবে এবং আপনার প্রয়োজনীয় ব্যয়ভার পূরণ হবে। সেইখান থেকে আপনি কিছু টাকা হলেও ম্যানেজ করবেন, সেটা হোক 5,000 টাকা, ঠিক আছে? সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে সেই যে আপনি টাকা জমাইছেন,
বা আপনি 5,000 টাকা করে বেতন থেকে আপনি রাখতে পারতেছেন, সেইটাকে দিয়ে আপনি খুব ছোট অ্যামাউন্টে খুব ছোটোভাবে আপনি শুরু করেন। ঠিক আছে, উদাহরণস্বরূপ আপনি বেতন থেকে ধরেন 20,000 টাকা পান বা 25,000 টাকা পান, সেখান থেকে আপনি 4,000 টাকা ম্যানেজ করলেন। সেই টাকা দিয়ে ভাই আপনি শুরু করার চেষ্টা করেন। হ্যাঁ, সেটা যদি না হয় প্রয়োজন আপনি 2 মাসে জমান, 3 মাসে জমান, 3 মাস জমাইলেও ধরেন 10,000 12,000 হবে, ওইটাই সই। ঠিক আছে, ওইটা দিয়ে আপনি শুরু করেন। এটা যখন আপনি করবেন সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনার হাতে যখন মানে অ্যাসেট কম থাকবে তখন আপনি সেটা সর্বোচ্চ ইউটিলাইজ করবেন। তখন আপনি চিন্তা ভাবনা করলে আপনার ব্রেইনে বলে দিবে যে ভাই টাকাটা ঠিক কোন জায়গায় খরচ করা দরকার। প্রয়োজনে ছোটোখাটো একটা কোর্স করে শিখে নেন সেই টাকা দিয়ে, তাহলেও আপনার হিউজ অ্যামাউন্ট খরচ করে ভুলভাল জায়গায় খরচ করে যে লস করার ইয়েটা থাকতো সেটা আর হবে না। ঠিক আছে, তো এভাবে আপনি খুব ছোটো অ্যামাউন্ট দিয়ে শুরু করেন। তো এটা হচ্ছে বিষয় যে যখন আপনার কাছে অ্যাসেট কম থাকে তখন আমাদের ব্রেন অটোমেটিক্যালি খাটে, বলে দেয় যে এই টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার কীভাবে আসলে করা উচিত, কোন জায়গায় না করলে না হয়, এবং এভাবে চিন্তা করা উচিত প্রথম দিকে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি আপনাকে বলছি যে মেন্টাল প্রিপারেশন নিতে, এটা একটা ম্যারাথন রেস। আপনি জানেন না যে আপনার প্রথম স্টেপটা, আপনার যে প্রথম অ্যাড্রাম, প্রথম যে প্রোডাক্ট সেটা সাকসেস হবে কি হবে না, বা দ্বিতীয়টা তৃতীয়টাও হবে কিনা সেটা জানেন না, কিন্তু আপনি ট্রাই করতে থাকলে কোনো একটা হবে, এটা নিশ্চিত। এখন আপনি যে আরেকজন থেকে ইনভেস্টমেন্ট আনবেন, আইনা যে সেটা খরচ করবেন, যদি সেই বিজনেসটা কাজ না করে আপনি বিশ্বাস করেন একটা মেন্টাল প্রিপারেশনে মানে সমস্যায় আপনি পড়বেন, একটা পেইন আপনাকে নিতে হবে। এই যে আপনি নিজের পকেট থেকে শুরু করতেছেন, এইটার দ্বারা কি হবে, যদি মানে আপনার প্রথম স্টেপ বা দ্বিতীয় স্টেপ বা প্রথম 2, 3, 5 বার ট্রাই সেগুলো যদি কাজ নাও করে, আপনার কোনো ধরনের মেন্টাল ব্যারিয়ার থাকবে না, কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ইস্যু এখানে থাকবে না। কেন থাকবে না? কারণ আপনি ভাই যেটা করছেন সেটা হচ্ছে আপনি নিজের পকেটের টাকা দিয়ে শুরু করছেন। আচ্ছা, এনামুল হক ভাই জয়েন করছেন, শুনতেছেন ভাইয়া? আচ্ছা, আপনার ক্যামেরা অফ করে দিতে পারেন, জাস্ট এমনি স্ক্রিন দেখেন, তাহলে হবে না। আচ্ছা, যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে যে আপনি এভাবে শুরু করবেন, এভাবে করেন, দেখবেন যে মানে বড় ধরনের ব্যারিয়ার হয় না। আমার কাছে এরকম অনেক এক্সাম্পল আছে যে গ্রাম থেকে ঢাকা শহরে আসছে বিজনেস করবে এজন্যে, এবং মানে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে দাঁড় নিছে, 2 বছর ঢাকা শহরে থাকছে, 2 বছরে তার টোটাল বিজনেস করার নামে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। এখন নিজের পকেটে যা ছিল তা তো দিছে, বন্ধুবান্ধব থেকে যা আনছে তাও গেছে, দিন শেষে বিজনেস হয় নাই। এমনকি তার কাছে প্রপার ডকুমেন্টেশনও নাই যে ভাই এই টাকাটা আমি ঠিক কোন জায়গায় খরচ করছি, এবং কীভাবে যে খরচ করতে হবে সেই অভিজ্ঞতাও তার নাই। হ্যাঁ, যখন ঘুরে ফিরে সিরিয়াস হয়েও একসময় ট্রাই করছে, একটা পরে গিয়ে বুঝতে পারছে, একটা সময় পরে গিয়ে যে ঠিক কোন জায়গায় টাকাগুলো আমার খরচ করার প্রয়োজন ছিল, ততদিনে কিন্তু পকেট খালি। ঠিক আছে, তো এই ভুলটা আসলে করা যাবে না। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যদি এটা বুঝতে পারেন তাহলে আমি পরের স্টেপে আসি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রিপারেশন। মানে আপনার পরিবেশগত একটা প্রস্তুতি। এটা হচ্ছে ভাই আমরা যখন আপনারা অনেকে জয়েন করতেছেন। আচ্ছা, আসেন তারপরে এনভায়রনমেন্টাল প্রিপারেশন, যে আমার পরিবেশগত প্রস্তুতি। বিজনেস করার জন্য কি আসলে একটা মানে পরিবেশগত বা সারাউন্ডিং প্রিপারেশন লাগে? উত্তর হচ্ছে যে ডেফিনেটলি লাগে। একটু খেয়াল করলে দেখবেন এই বছরের প্রথম দিকেও বিভিন্ন জায়গায় ফেসবুকে, ইউটিউবে একটা কন্টেন্ট একটু ভাইরাল হয়েছিল যে যদি আগামী 5 বছরে ভালো কিছু করতে চান তাহলে এই কাজগুলো করেন। এর মাঝে প্রথম যে বিষয়টা লিখেছিল সেটা হচ্ছে
যে আপনি আপনার শহর ছেড়ে দেন, আপনার সিটি ছেড়েন, মানে আপনি যেই শহরে বা যেই গ্রামে যেখানে থাকেন ওই জায়গাকে ত্যাগ করেন, ত্যাগ করে আপনি এমন জায়গায় এমন শহরে যান যেখানে অপরচুনিটি ঘোরাফেরা করে বা যেখানে হচ্ছে যে আপনি বড় কিছু করার ইয়েটা পাবেন। ইমরান তালুকদার ভাই মিউট করে রাখেন, হ্যাঁ, প্রয়োজন হলে তখন আনমিউট করে বললেন, আনো তো শব্দ হয়। আচ্ছা, তো মূল বিষয় হচ্ছে যে পরিবেশগত প্রস্তুতিরও প্রয়োজন হয়। ধরেন আপনি এই মুহূর্তে যেই জায়গায় আছেন সেই জায়গাটা একবারে খুবই টক্সিক একটা এরিয়া বা খুবই টক্সিক একটা পরিবেশ, যেখানে সবাই নেগেটিভ হতে পারে, ফ্যামিলি মেম্বার নেগেটিভ বা বন্ধু বান্ধবের মাঝে নেগেটিভ বা ব্যবসা নিয়ে চরমভাবে নেগেটিভ অথবা অন্য কোনো নেগেটিভিটি সেখানে আসলে ঘোরাফেরা করতেছে। আপনার দায়িত্ব হচ্ছে যে ওই পরিবেশটা যত দ্রুত সম্ভব ত্যাগ করা, এমন জায়গায় যাওয়া বা এমন সার্কেলে যাওয়া, এমন পরিবেশে আপনাকে নিয়ে যাওয়া যেখানে ভাই একটা বিজনেস করার মতো প্রিপারেশন আছে, যেখানে আর 2 জন 5 জন 10 জন বিজনেস করে, যেখানে আসলে এই জিনিসটা নিয়ে অথবা এমনি র্যান্ডম জিনিস নিয়েও সবসময় খালি নেগেটিভ প্রতিক্রিয়া না আসে। ঠিক আছে, এটা হতে পারে আপনার ফ্যামিলি থেকে আসতে পারে, ঠিক আছে, হতে পারে আপনার একবারে ক্লোজেস্ট কোনো পার্সন থেকে আসতে পারে। আমি বলতেছি না যে ওনারা আপনি একবারে বিদায় করে দিবেন, বাট সাময়িকও আপনারা কি হতে পারে দূরে থাকলেও থাকতে হতে পারে, অথবা হতে পারে অন্য কোনো মানে পরিবেশ। ঠিক আছে, তো এইটা আপনাকে আসলে ছাড়তে হবে, ছেড়ে আপনাকে এমন পরিবেশে আসতে হবে যেখানে ভাই আপনার পরিবেশগত কোনো ইস্যু তৈরি না হয় এবং আশেপাশের যে লোকগুলো আছে সেই লোকগুলো যাতে পজিটিভ হয় অথবা অ্যাটলিস্ট নেগেটিভ না হয়। ঠিক আছে, আপনি যাতে আপনার মতো করে প্রস্তুতি নিয়ে কাজকর্ম করতে পারেন। যদি আপনার মানে একটা নেগেটিভ পরিবেশে থাকেন তাহলে আপনি সেখান থেকে পজিটিভ কোনো কিছু বের করে নিয়ে আসাটা সেটা অনেক কঠিন। একটা প্রবাদ বাক্য আছে যে আপনি কেমন, এটার আনসার হচ্ছে আপনি আশেপাশে মিশন, আপনার আর 5 জন মানুষ কেমন, আশেপাশের 5 জন মানুষ কেমন। আশেপাশের 5 জন মানুষ যেরকম হবে, তাদের ইনকাম যত হবে, তাদের কালচার যেমন হবে, তাদের বিহেভিয়ার যেমন হবে, আপনি অটোমেটিক্যালি মানে ষষ্ঠ ব্যক্তি হয়ে যাবেন এরকম। আপনি যদি 5 জন কোটিপতির সাথে মিশেন তাহলে আপনি হবেন 6ষ্ঠ নম্বর কোটিপতি। আপনি যদি 5 জন মানে ব্যবসায়ীর সাথে মিশেন আপনি হয়ে যাবেন 6ষ্ঠ নম্বর ব্যবসায়ী। অন্যদিকে আপনি যদি 5 জন জুয়াখোরের সাথে মিশেন আপনি হয়ে যাবেন 6 নম্বর জুয়াখোর। ঠিক আছে, একবারে মানে স্বাভাবিক উদাহরণ। তো দেখেন যে আপনার পরিবেশগত কী কী বিষয় আছে, আপনি যে পরিবেশে আছেন সেটা কি পজিটিভ নাকি সেটা নেগেটিভ নাকি কি, সেটা আপনি দেখেন। দেখার পরে যদি সেটা নেগেটিভ হয়, যদি আপনার পরিবেশগত কোনো সমস্যা থাকে তাহলে সেটা আপনি ভাই দ্রুত ত্যাগ করেন, ত্যাগ করে একটা ভালো পরিবেশে আসেন। এটা হচ্ছে মানে খুব জরুরি বিষয়। তারপরে আসেন নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স। আপনার এখানে আসলে নলেজ লাগবে। বিষয়টা কোনোভাবে এরকম নয় যে আপনি কোনো ধরনের নলেজ ছাড়া অনেক ভালো কিছু এখানে করে ফেলবেন। এখন নলেজ বলতে আবার এরকম নলেজ না যে আপনার আসলে একাডেমিক সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, আপনার কোনো একাডেমিক সার্টিফিকেট থাকা লাগবে, জিনিসটা বাধ্যতামূলক না। ঠিক আছে, আপনি হতে পারে যে খুব বেশি পড়াশোনা করেন নাই অথবা পড়াশোনা টোটালি করেন নাই, যেটাই হোক না কেন, যদি আপনার মাঝে ওই ধরনের ইচ্ছা থাকে, ওই ধরনের হিম্মত থাকে, তাহলে ডেফিনেটলি আপনাকে দিয়ে সম্ভব। অনেকে বাংলাদেশের আকিজ ওনার উদাহরণ দেয়। ঠিক আছে, উনি নিজে পড়াশোনা করে নাই বা খুব বেশি দূর পড়ে নাই, অথবা এরকম আরও অনেক উদাহরণ আছে, অনেকে খুব বেশি দূর পড়াশোনা করে নাই। অর্থাৎ বিজনেস করার জন্য একাডেমিক সার্টিফিকেট এটা জরুরি না, বরঞ্চ একাডেমিক সার্টিফিকেট অর্জন করে বা ট্রেডিশনাল যে পড়াশোনা আছে সেইগুলো দিয়ে আপনি সর্বোচ্চ একজন ভালো মানের এমপ্লয়ি হবেন। ঠিক আছে,
যদি বিবিএ এমবিএ করে ব্যবসায়ী হওয়া যাইতো, তাইলে যারা বিবিএ এমবিএ করে তারা সবাই কী করতো, স্টার্ট আপের মালিক হইতো, স্মল বা মিডিয়াম বিজনেসের মালিক হইতো। কিন্তু তারাও সেখানে পড়াশোনা শেষ করে একটা জবে ঢুকে চিন্তা করে জব করব, বা ফাইনালি দিন শেষে গিয়ে একটা জবে বা একটা স্যালারিতেই হচ্ছে আটকায় যায়। ঠিক আছে, তো তার মানে হচ্ছে একাডেমিক যে সার্টিফিকেট এগুলোর প্রয়োজন নেই, বা একাডেমিক পড়াশোনা দিয়েও আপনি ব্যবসায়ী আসলে হতে পারবেন না। হ্যাঁ, আপনার আক্ষরিক জ্ঞান প্রয়োজন, কারণ দুনিয়া তো আপনাকে বুঝতে হবে। আর তারপরে পুরো বিষয়টা হচ্ছে আপনার এই আক্ষরিক জ্ঞানটাকে কাজে লাগাইবেন এবং স্পেশাল নলেজ এখানে আপনার অর্জন করতে হবে। আচ্ছা, এখন নলেজ এবং এক্সপিরিয়েন্স, একটা তো বললাম যে ভাই একাডেমিক সার্টিফিকেটের প্রয়োজন নাই, বাট কোন ধরনের নলেজ আপনি আসলে নেবেন বা কোন ধরনের এক্সপিরিয়েন্স আপনার লাগবে সেটা যদি বলি, আচ্ছা একটু লিখি, আমি শেষ করে দিব, তারপর আপনাদের থেকে নিব, প্রশ্ন উত্তর পর্বে আসতেছি। কোন ধরনের নলেজ বা এক্সপিরিয়েন্স আপনার প্রয়োজন বা কী কী আপনার শেখা প্রয়োজন, যদি আমি সেটার একটা মানে চেকলিস্টটা তৈরি করি যে ভাই আমার আসলে একজন ই কমার্স ব্যবসায়ী হিসেবে আমি নতুন শুরু করতেছি অথবা রানিং আছে, আমি যেই পজিশনে থাকি, আমার আসলে কী কী নলেজ প্রয়োজন। প্রথমে আসেন, সেটা হচ্ছে আপনার সেল করার মতো স্কিল প্রয়োজন। সেল যে আসলে কিভাবে করতে হয় সেই নলেজ, সেই স্কিল আপনার আসলে লাগবে। দুনিয়াতে এমন কোনো ব্যবসায়ী নাই যে আসলে সেলসম্যান না, মানে সেলস করার নলেজ ছাড়া বা এই জায়গায় কনফিডেন্স ছাড়া কেউ ব্যবসায়ী হয়ে যাবে, এই জিনিসটা ভাই কোশ্চেনকালেও সম্ভব না, এটা কোনোভাবে সম্ভব না, যুক্তিসঙ্গতও না। ঠিক আছে, এটা মানে আপনার অবশ্যই সেল করার নলেজ বা স্কিল থাকা লাগবেই। এখন সেল হবে কীভাবে বা সেল করবেন কীভাবে, তার কিন্তু দুনিয়াতে কোনো ফিক্স রুল নাই, কোনো ধরনের ফিক্স কারিকুলাম নাই। ঠিক আছে, এটা কেউ আপনাকে শিখাইও শেষ করতে পারবে না, কিছু নির্দিষ্ট বিষয় আছে, বাট তারপরে হচ্ছে জিনিসটা সম্পূর্ণ দক্ষতা অভিজ্ঞতার বিষয়, সিচুয়েশন বোঝার বিষয়। আচ্ছা, যাই হোক, আপনার সেল করার নলেজ বা সেল করার অভিজ্ঞতাটা আসলে লাগবে। তারপরে আসেন যে ই কমার্স এর পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে ভাই আমি আগে ইন্টারনেট ব্রাউজিং লিখি, ঠিক আছে, অনেকের এগুলোতে সমস্যা থাকে যে কম্পিউটার বা মোবাইল বা ইন্টারনেট বা কোনো একটা অ্যাপস ভালো করে চালাইতে পারে না, বা সেটিং মানে এটা খুঁজে বের করতে পারে না, এই ধরনের সমস্যা হয়। এগুলো একদম বেসিক স্কিল, বাট যদি কারো প্রবলেম থাকে আসলে তার এগুলা সমাধান করা উচিত। এগুলা মানে টুকটাক যেখানে প্রবলেম আছে সেখানে সমাধান করা উচিত, না হলে আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। তারপরে ধরেন ফেসবুক না লিখে আমি সোশ্যাল মিডিয়ায় লিখি, মার্কেটিং। আপনি অনলাইনে বিজনেস করবেন, মানে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাইয়া তারপর হচ্ছে যে ভিজিটরকে ইনফ্লুয়েন্স করবেন এবং তাদের থেকে সেল জেনারেট করবেন। ব্যাপারটা যদি এরকমই হয় তাইলে ভাই অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার মতো নলেজ এখানে থাকা লাগবেই। ফেসবুকে অ্যাড আপনি কীভাবে দিবেন বা গুগলে কীভাবে অ্যাড রান করবেন, গুগল বা অন্যান্য বিষয়ে বাধা দেন, ফেসবুক দিয়ে তো আমরা বাংলাদেশে শুরু করি,
তো ফেসবুকে যে কীভাবে অ্যাড রান করবেন সেই ফান্ডামেন্টাল নলেজ আপনার থাকাই লাগবে। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট নেই, তারপরে কোনো একটা এজেন্সির কাছে যাই বা কোনো একটা বুস্টারের কাছে যাই, ভাই এটা আমার প্রোডাক্ট, আমাকে আমার বাজেট প্রতিদিন $2, আপনি হচ্ছে কী করেন, আমাকে এটা দিয়ে অ্যাড রান করেন। যদি আপনি অ্যাড রান করতে পারেন এবং আপনার এটাতে সেল আসে অ্যাড রান করলে, তাইলে মানে এই ধরনের অফার, এই ধরনের লোভও ওনাকে দেখাই দেয়। যদি আপনি সেল এনে দিতে পারেন তাহলে আপনার আমি কোটিপতি বানাই ফেলবো, ঠিক আছে, আপনারাও টাকা দিয়ে কোটিপতি বানাই ফেলবো, নিজেও কোটিপতি হয়ে যাব সেল করে, ফেসবুকেও ডলার দিতে দিতে ফেসবুকেও কোটিপতি বানাই ফেলবো, ঠিক আছে। এই ধরনের একটা টেন্ডেন্সি বা এই ধরনের একটা মাইন্ডসেট থাকে। একেবারে মানে ওটস খারাপ থেকে খারাপের যত ডিসিশন আছে এটা হচ্ছে এর মধ্যে একটা, মানে এর চাইতে খারাপ ডিসিশন বাংলাদেশে যারা বিজনেস করে মনে হয় আর সেকেন্ড কোনোটা নাই। কীভাবে, এবার আসেন ব্যাখ্যা করি। আপনার মার্কেটার এখানে লাগবে সেটা ঠিক আছে, বাট আপনি কিভাবে বুঝলেন যে আপনি আপনার বিজনেসটা নিয়ে যেই দরদ বা যেই প্যাশন রাখবেন আরেকজন ব্যক্তিও ঠিক সেম প্যাশন সেম দরদ রাখবে? কখনোই বিষয়টা এরকম না। দ্বিতীয় বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রি রাতারাতি চেঞ্জ হয়, প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, একটা ফিক্স নলেজ দিয়ে এখানে কাজ হয় না। তৃতীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা বিজনেসের জন্যে কিছু ফান্ডামেন্টাল কিছু কোর নলেজ আছে, সেইগুলো লাগে। ওইগুলো যদি আপনি না জানেন তাহলে তো ভাই হবে না। এখন ফেসবুক মার্কেটিংটা বাংলাদেশে ই কমার্স বিজনেস করতে হলে একেবারে কোর নলেজের মাঝে পড়ে, একদম ফান্ডামেন্টাল নলেজের মাঝে পড়ে। ধরেন আপনি ব্যবসা করেন, আপনি সেল করার স্কিল জানেন না, তাইলে ভাই আপনারা আমি অগ্রিম বৃদ্ধাঙ্গুল দেখাইতে পারি যে আপনাকে দিয়ে কিছু হবে না, ঠিক আছে, বা আপনি এটা শিখবেন না, তাহলে ভাই আপনার জন্য ইন্ডাস্ট্রি না, এই জায়গাটাই না, আপনি গিয়ে একটা চাকরি করেন, ঠিক আছে না। এটা যেরকম জরুরি এই কমার্স বিজনেস ফেসবুকে কাজে লাগে করতে গেলে ফেসবুক মার্কেটিংয়েরও ফান্ডামেন্টাল আপনার নিজের জানা জরুরি। আপনার বিজনেসের প্রথম মার্কেটার, প্রথম অ্যাড রান, প্রথম বুস্টার ভাই আপনি হবেন। আবারও বলি, আপনার বিজনেসের প্রথম মার্কেটার ভাই আপনি হবেন। যতদিন পর্যন্ত না হতে পারেন, ওই কনফিডেন্স আপনার না আসে, ততদিন পর্যন্ত আপনি শিখতে থাকেন, টেস্ট করতে থাকেন। আপনার অ্যাকচুয়াল বিজনেসে যাওয়ার প্রয়োজন নাই, অথবা হচ্ছে যে আপনার এখানে হিউজ অ্যামাউন্ট খরচ করার প্রয়োজন নাই, দরকার নাই। আর যদি এটা শিখার পিছনে সময় না দিতে পারেন তাহলে দরকার নেই, আপনি অন্য কিছু করেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে, বাট এই জায়গাটাতে আইসেন না। কারণ আপনি যখন মানে ফেসবুককে কাজে লাগাই ইনকাম করবেন, এখানে অ্যাড দিবেন, এখান থেকে সেল হবে, তারপর হচ্ছে যে এটা দিয়ে আপনার নিজের সংসার চলবে, বা বিজনেস যদি বড় হয় তাহলে আপনি 2-4 জন রাখলে তাদের ফ্যামিলি চলবে এখান থেকে, তাইলে এটা মানে যতটুকু সিকিউর করা যায় ততটুকু সিকিউর আসলে করতে হবে। আর বিজনেসের ফান্ডামেন্টাল বিষয়, কোর বিষয় না শিখে অন্ধভাবে আপনি আরেকজনের উপরে ছেড়ে দিয়ে সামনে অগ্রসর হয়ে যাবেন, ব্যাপারগুলো আসলে এরকম না। হ্যাঁ, এরকম হবে যদি আপনি স্টার্ট আপ কোম্পানি করেন, যেখানে ডে 1 থেকে আপনি একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে নামলেন, সেটা বার্ন করলেন, তখন অ্যাকাউন্টিং টিম হলো, মার্কেটিং টিম হলো, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট টিম থাকলো, প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য আলাদা টিম থাকলো, ঠিক আছে, ইকোসিস্টেম ওইভাবে কাজ করলো, এবং 2-4-5 বছর পরে গিয়ে আপনি সেখান থেকে রেভিনিউ আনলেন, ইনভেস্টররা ইনভেস্ট করলো, ঠিক আছে। ওই রকম ইকোসিস্টেম আপনি যদি একটা দারাজ বানানোর মতো প্ল্যান করে করেন তাইলে আপনি করেন, ঠিক আছে। বাট যখন স্মল বিজনেস করতেছেন, ফেসবুকে ছোটোখাটোভাবে শুরু করতেছেন, ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, যদি এটা এরকমই হয় তাইলে এখানে আপনি ফেসবুকে মানে ফেসবুক মার্কেটিং শিখা এটা আপনার জন্য একবারে ওয়ান কাইন্ড অফ ফরজ, ঠিক আছে। এটা আপনি না শিখে এই আরেকজনকে লোভ দেখায় যে ভাই এই আপনারে $5 $2 দিলাম, এটা দিয়ে আপনি সেল এনে দেন আমাকে, যদি আপনি এনে দিতে পারেন তাহলে আপনার কোটিপতি বানাই ফেলবেন, নিজেও হয়ে যাব, এইগুলা ভাই ওয়ার্ক করে না। এখন বলবেন যে ভাই অমুক তো এত কিছু করে ফেলছে, তমুক তো এত কিছু করে ফেলছে, কেন হবে না? ইন্ডাস্ট্রির সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। একটা কথা আমি বলছি, আজকে থেকে 5 বছর আগে মার্কেটে কম্পিটিশন অনেক কম ছিল, মার্কেটে কম্পিটিশন নাই, ফেসবুক ধরেন অনেকটা ফাঁকা। তো ফেসবুকে আপনি যখন $2 $5 একটা অ্যাড রান করতেছেন, তখন সেটা ফেসবুক নিজ থেকে অনেক রিচ করাই দিচ্ছে, ঠিক আছে, এবং
অপরচুনিটি বেশি থাকার কারণে, কম্পিটিশন কম থাকার কারণে অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসছে। মানে অ্যাড রান করছেন, বুস্ট করছেন নর্মালি, সেখান থেকে রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, আজকে থেকে 5 বছর আগে হলো জিনিসটা মেনে নেওয়া যেত, বাট 2025 সালে এসে এই কম্পিটিটিভ জায়গাতে আপনি যদি এভাবে চিন্তা করেন তাইলে ভাই এটা নিজেকে মানে বোকার স্বর্গে বাস করার মতো। আপনার এখানে ফেসবুক মার্কেটিং শিখতে হবে, এটা যদি আপনি না শিখতে পারেন তাহলে আসেন না, অথবা আপনি অ্যাটলিস্ট বিগ অ্যামাউন্ট খরচ করেন না, এটা আপনি শিখার পিছনে সময় দেন, এটা আপনি এক্সপিরিয়েন্স নেওয়ার পিছনে সময় দেন। তারপরে আসেন আরেকটা মেজর বিষয়, যেটাতে অনেকেই ধরা খায়, এমনকি আমি নিজেও প্রথম দিকে ধরা খাইছি এবং অনেককে আমি খাইতে দেখছি, কারণ আমি এ পর্যন্ত অনেক বিজনেস নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ এখনও করতেছি। আপনার কয় টাকা সেল হলো, কয় ডলারে অ্যাড রান করলেন, কি করলেন না করলেন, ইত্যাদি ইত্যাদি সকল বিষয়ে আপনার ডকুমেন্টেশনও থাকতে হবে এবং আপনার একটা প্রপার অ্যাকাউন্টিংয়ের মধ্যে দিয়ে যাইতে হবে যে আমি ভাই কয় ডলার কত টাকা এখানে ইনভেস্ট করলাম, কয় ডলারে অ্যাড রান করলাম, কত ডলার খরচ হলো, প্রতিটা সেলের জন্য আমার কত ডলার কস্টিং হয়েছে এবং ডলারটাকে টাকায় কনভার্ট করলে কত টাকা খরচ হয়েছে, আমার প্রোডাক্টের প্রাইস কত টাকা আমি কিনছি, কত টাকা অন্য জায়গায় খরচ হয়েছে, সব কিছু বাদ দিয়ে আমার গ্রস মানে প্রফিট কত, সেখান থেকে আমার অ্যাডের কস্টিং বাদ দিলে আমার নেট প্রফিট কত, ইত্যাদি ইত্যাদি আমার ইচ অ্যান্ড এভরিথিং সব আমাকে বের করা লাগবে এবং সব কিছু আমার থাকতে হবে। আপনি যদি প্রপার অ্যাকাউন্টিংয়ের মধ্য দিয়ে না যান তাইলে আপনি এখানে ফেল করবেন, এটা শিওর। আমার কাছে এরকম অনেক এক্সাম্পল আছে যে ভাই মানে কোটি টাকারও সেল করছে, 2 মাস 3 মাসও কোটি টাকা সেল করছে, বাট মাস শেষে বা 2-3 মাস পরে গিয়ে দেখতেছে যে সেল তো অনেক হইতেছে বাট কোনো নাই, উন্নতি নাই। ঠিক আছে, সেল অনেক হইতেছে বাট কোনো উন্নতি নাই। এখন উন্নতি কেন নাই সেটা যখন উনি ট্র্যাক করতে গেল, সেটা যখন উনি খুঁজতে গেল, তখন যেটা পাইল সেটা হচ্ছে যে মানে উল্টে আরও কয়েক লাখ টাকা লস, 10-15 লাখ টাকা লসে আছে। ঠিক আছে, একটু ভাই হ্যাঁ, ভাই লাইভ করতেছি, আপনি লাইভে জয়েন হন, এই সমস্যার আমি সমাধান করে দিব ইনশাল্লাহ। তো এখানে আপনার প্রপার অ্যাকাউন্টিং একটা নলেজ লাগবে, আপনাকে একবারে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে হবে ব্যাপারটা কোনোভাবে এরকম না, বাট প্রত্যেকটা বিষয় আপনার ডকুমেন্টেশন থাকতে হবে। আপনি একটা এক্সেল ফাইলে মেনটেন করেন, সেখানে লিখেন যে প্রোডাক্ট কত কিনছেন, কয় টাকা দিয়ে কিনছেন, অন্যান্য কস্টিং কত খরচ হয়েছে, এমনকি অ্যাডের জন্য আপনি কত ডলার খরচ করছেন, সেই ডলারটাকে টাকায় কনভার্ট করলে কত টাকা হচ্ছে, এবং প্রতিটা প্রোডাক্ট সেল করার জন্য আপনার টোটাল কত ডলার খরচ হয়েছে, টাকায় কনভার্ট করলে কত হয়েছে। তারপরে আমি যেই টাকায় মানে সেল করলাম, ধরেন আপনি 1050 টাকা সেল করছেন, ডলার এবং অন্যান্য সব কস্টিং কত হয়েছে সেটা আনেন, মাইনাস করেন, দেখেন আপনার প্রফিট হয়েছে কিনা। তখনই দেখবেন যে আপনি বুঝতেছেন যে ভাই আমি কি প্রফিট করতে পারছি নাকি পারি নাই। ঠিক আছে, তো এখানে আসলে আপনার একটা প্রপার অ্যাকাউন্টিং স্কিল লাগবেই লাগবে। তো এই ছিল হচ্ছে মানে ই কমার্স বিজনেস শুরু করার জন্য প্রিপারেশন আসলে কী কী নেবেন। আমি এখানে কয়েকটা প্রিপারেশনের কথাই বলছি, আমি পুরো বিষয়টাকে আবার একটু সামারি করি, যেহেতু আপনারা অনেকে শেষের দিকে জয়েন করছেন। একটু অনুরোধ থাকবে হচ্ছে মানে যেদিন লাইভ করব আগে থেকে দেখবেন, যাতে করে শুরুর দিকে আপনি জয়েন করেন। শুরুর দিকে জয়েন করলে হচ্ছে পুরো জিনিসটা আপনি ধরতে পারবেন, মাঝপথে আসলে তো সেটা ধরতে পারবেন না।
আচ্ছা, যে টপিক্সে কথা বলছিলাম সেটা হচ্ছে ই কমার্স বিজনেস প্রিপারেশন নিয়ে, যে বিজনেস করার জন্য আসলে কী ধরনের প্রিপারেশন নেবেন। আমি কয়েকটা প্রিপারেশনের কথা বলছি। এক হচ্ছে যে মেন্টাল প্রিপারেশন, 2 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন, 3 নম্বর হচ্ছে একটা এনভায়রনমেন্টাল প্রিপারেশন, এবং 4 নম্বর হচ্ছে নলেজ এবং এক্সপিরিয়েন্সের একটা প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশনের কথা যদি বলি, তাহলে মানে চাকরি করার মেন্টালিটি দিয়ে আসলে বিজনেস হয় না। বিজনেস একটা ম্যারাথন রেস, এটা একটা 5-10 বছরের জার্নি, এরকম লম্বা জার্নি, ঠিক আছে। এবং এই জার্নি যদি আপনি বুঝে শুনে শুরু করেন, তখন হচ্ছে আপনি মাঝপথে হাল ছেড়ে দিবেন না। আর যদি আপনি ওই মেন্টালিটিটা আপনার না থাকে, চাকরি করার মেন্টালিটি নিয়ে বিজনেস শুরু করেন, তাহলে খুব শীঘ্রই আপনি ছেড়ে দিবেন। এটা হচ্ছে বিষয়। আর তারপরে ফাইন্যান্সিয়াল প্রিপারেশনের কথা আমি বলছি যে মানে একটা আর্থিক প্রিপারেশন প্রয়োজন হয়, বাট এই প্রিপারেশনটা নিতে গিয়ে আপনি প্রথমেই, যেহেতু স্মল বিজনেস করতেছেন, কোনোভাবেই বড়সড় ইনভেস্টমেন্ট কারো থেকে নেওয়া যাবে না, কোনো ইনভেস্টর মানে হায়ার করা যাবে না, অথবা নিজের পকেট থেকেও বড় অ্যামাউন্ট ইনভেস্ট করার প্রয়োজন নাই। কোনোভাবেই কোনো ঋণ নেওয়া যাবে না, কারো থেকে কোনো ধার বা সুদে টাকা নেওয়া যাবে না। আপনি নিজে একটা অ্যাক্টিভ ইনকাম সোর্স আগে বের করেন। সেটা হতে পারে আপনার জব, হতে পারে টিউশনি, হতে পারে অন্য কোনো কিছু, যেটাই হতে পারে হোক, ঠিক আছে। সেইখান থেকে আপনি নিজের ফ্যামিলি চালান বা নিজে চলেন, এবং একটা ছোট অ্যামাউন্ট বের করেন মাসে। সেই অ্যামাউন্ট 5,000, 10,000, 20,000, যে কোনো অ্যামাউন্ট হতে পারে, যার যার জায়গা থেকে সিচুয়েশনটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। সেইটা দিয়ে আপনি ট্রাই করেন ছোট আকারে। এই যে আমি বললাম উপরে যে বিজনেস একটা ম্যারাথন রেস, এটা একটা 5-10 বছরের জার্নি, ঠিক আছে। আসলেই বিষয়টা এরকম। তা আপনি যদি কারো থেকে 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আসেন ডে ওয়ানে, আপনার কোনো নলেজ নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, কাউকে বুঝে শুনে নিয়ে আসলেন, এই টাকাটা আপনি ভুলভাল জায়গায় খরচ করবেন। বাট আপনি যখন নিজে ইনকাম করে নিজের ফ্যামিলি চালাইয়া তারপরে সেইখান থেকে কিছু বানাবেন, তখন হচ্ছে যে আপনি টাকার আসলে সঠিক সদ্ব্যবহার করা শিখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার কাছে লিমিটেড অ্যাসেট, আপনার কাছে 5 লাখ টাকা নাই, আছে 5,000 টাকা, এটা দিয়ে আপনি ছোটো করে শুরু করবেন। অ্যাসেটটা অনেক লিমিটেড, তখন আপনার ব্রেন এটার সর্বোচ্চ ইউটিলাইজ করবে, যে এটা এই জায়গায় খরচ করবো, ওই জায়গায় খরচ করবো। সঠিক ব্যবহারটা আপনি তখন শিখবেন। তারপর হচ্ছে যে এই যে এটা একটা ম্যারাথন রেস, প্রথমবার আপনি সাকসেস হবেন যে বিষয়টা এরকম না। প্রথমবার ট্রাই করলেন, ফেল, বাট এখান থেকে লার্ন হলো। দ্বিতীয়বার আবার ট্রাই করলেন, ফেল, দ্বিতীয়বারে কিন্তু আরও নতুন বিষয় শিখলেন। এভাবে 2, 4, 5 বার ট্রাই করার পরে তখন গিয়ে একটা বিজনেস হিট করে, ঠিক আছে। এবং এই জিনিসটা ট্রাই করতে করতে রোডটা এত ক্লিয়ার হয়ে যায় যে একটা পর্যায়ে গিয়ে আপনি যেটা ধরেন, আপনি ছাই ধরলেও সেটা স্বর্ণ হয়ে যাবে, ঠিক আছে। বাট ওই স্বর্ণ হওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, অপেক্ষা করতে হবে। যখন ওই মোমেন্টটা তৈরি হবে, আপনি নিজেই বুঝতে পারবেন, ওই মুহূর্তে আপনি ইনভেস্টমেন্ট নিয়েন। বাট প্রথমে নিজে অ্যাক্টিভ ইনকাম করেন, সেখান থেকে টাকা বের করেন, তারপরে সেটা দিয়ে করেন। এটা হচ্ছে মানে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন, এভাবে শুরু করেন যেহেতু এটা স্মল বিজনেস। তারপরে আসেন এনভায়রনমেন্টাল প্রিপারেশন। এখানে আমি বলছি যে আপনি যেই পরিবেশটায় থাকেন, দেখেন যে ওই পরিবেশটা ব্যবসা করার জন্যে উপযুক্ত কিনা। আপনার কি পারিবারিক, সামাজিক, পারিপার্শ্বিক বা বন্ধুবান্ধবের মহল বা অন্য কোনো জায়গা থেকে সবসময় নেগেটিভিটি আপনার মাইন্ডে আসতে থাকে, সবসময় নেতিবাচক বা বাধা এখানে আসতে থাকে। যদি এ ধরনের কোনো কিছু থাকে, তাহলে আপনি প্রয়োজনে আপনার ওই পরিবেশ, ওই লোকেশান, ওই সারাউন্ডিং, এগুলো সব ত্যাগ করেন, ওই বন্ধুবান্ধব ছাড়েন, এমন জায়গায় যান যেখানে পজিটিভিটি আছে, যেখানে সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করা হয়, যেখানে হচ্ছে মানে আপনি আপনার মতো করে আরও 10 জন পাবেন, ঠিক আছে। ওই পরিবেশটা ছাড়া আপনার আসলে বিজনেস হবে না। তারপর হচ্ছে নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স, ঠিক আছে। নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স, আপনার এখানে নলেজ লাগবে। এক্সপেরিয়েন্সটা হচ্ছে এই যে আপনি ছোট ছোট পদক্ষেপ নিয়ে ট্রাই করলেন, এটা একটা এক্সপেরিয়েন্স। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি হয় একটা জব করেন, সেইখানে বিভিন্ন মানে কোনো একটা রুলে আছেন, সেই জায়গার এক্সপেরিয়েন্স হতে পারে। আপনি কোনো কিছু ম্যানেজে করেন, আপনি কোনো জায়গায় ম্যানেজার পদে আছেন, তাহলে আপনার ম্যানেজ করার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। মানে আপনার বিজনেস রান করে সব এক্সপিরিয়েন্স নিতে হবে, বিষয়টা এরকম না। অগ্রিমেও কিন্তু অনেক জিনিস মানে শিখতে পারবেন। ধরেন আপনি কোনো জায়গায় সেলে করেন, তাহলে সেল করারও কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, ঠিক আছে। তবে নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স নিতে হবে। কিছু আপনি বিজনেস করার আগে থেকে নিয়ে আসবেন, কিছু হচ্ছে বাই ডিফল্ট সহজতভাবে তৈরি হয়, কিছু কিছু হচ্ছে বিজনেস করতে এসে শিখবেন। এবার হচ্ছে যে আপনার শিখতে হবে। কিছু কিছু হচ্ছে যে আপনি কোর্স করে শিখবেন, যেটা হচ্ছে
আপনারা অনেকে আমার থেকে মার্কেটিং কোর্স করতেছেন, বা আমি ই কমার্সের উপরে বিজনেস কোর্স শুরু করতেছি, সেখানে মানে করবেন বা করতেছেন। এভাবে হচ্ছে যে নিতে হয়, কিছু জিনিস অগ্রিম বিল করতে হয়, কিছু জিনিস হচ্ছে যে শুরু করতে হয়, আর কিছু জিনিস হচ্ছে যে শিখতে হয়। ঠিক আছে, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স মানে ইয়ে করে। আচ্ছা, কোনোভাবে এখানে একাডেমিক সার্টিফিকেট প্রয়োজন আছে বা একাডেমিকভাবে আমার পড়াশোনা করে আসতে হবে, নট নেসেসারি। দুনিয়াতে এরকম অনেক উদাহরণ আছে যে কোনো ধরনের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই হচ্ছে ভালো কিছু করছে। বরঞ্চ আপনি যদি মানে আমেরিকান বা রিসেন্ট যে ইয়েগুলো, আপনি মাইক্রোসফট বলেন বা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কথা বলেন বা আরও যাদের যারা তাদের কথা বলেন, দেখবেন যে তারা কিন্তু উল্টা ড্রপ আউট। ঠিক আছে, মানে ইচ্ছাকৃতভাবে তারা একাডেমিক যে কারিকুলাম, এই কারিকুলামের মধ্যে নিজেকে নিয়ে যায় নাই, বরং সেটা ছেড়ে দিছে, জেনে শুনে ছেড়ে দিছে। কেন? কারণ সে যে অপরচুনিটিটা দেখছে, সে দেখতেছে ওটা যদি আমি একাডেমিক কারিকুলামের মধ্য দিয়ে যাই তাহলে আমার কখনো ফুলফিল হবে না, বরঞ্চ আমার মানে আমি আমার টার্গেটে পৌঁছাইতে পারবো না। ঠিক আছে, আপনার স্পেশালাইজ নলেজ প্রয়োজন হয়। কী ধরনের নলেজ? আমি এখানে কয়েকটা বিষয় লিখছি যে ভাই, প্রথমত সেলস করার আপনার নলেজ লাগবেই, এই জিনিসটা আপনার শিখে লাগবে। হয় বিজনেস করার আগেতেই মানে শিখে আসেন, নয় বিজনেস করতে এসে শিখেন, বাট আপনাকে শিখতে হবেই। দুনিয়াতে সকল ব্যবসায়ী সেলসম্যান। ঠিক আছে, সকল ব্যবসায়ী সেলসম্যান। আপনার প্রোডাক্ট ক্রিয়েট করার মানে নলেজ লাগবে না, আপনি প্রোডাক্ট বানাইতে হবে না, বানানোর জন্য আরও অনেকেই বসে আছে, অনেকেই প্রোডাক্ট বানাই দিতে পারবে। বানানোর নলেজ যদি নাও থাকে তাহলেও সমস্যা নেই, বাট সেল করার নলেজ আপনার লাগবেই। তারপর হচ্ছে যে মানে কম্পিউটার এবং ইন্টারনেট ব্রাউজিং করার স্কিল, এটা আমি এই কারণে লিখছি কারণ অনেকে হচ্ছে মানে নন টেকি ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন, না জানা থাকলে অবশ্যই জেনে নিতে হবে। তারপর যেহেতু ফেসবুক দিয়েই বিজনেস করবেন বা সোশ্যাল মিডিয়াতে বিজনেস করবেন, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আপনার জানা লাগবেই। আপনার বিজনেসের প্রথম মার্কেটার, প্রথম বুস্টার, প্রথম অ্যাড রান করার ব্যক্তিটা আপনি নিজে হবেন। আপনি নিজে অ্যাড রান করে 2, 4, 5টা 10টা সেল আনবেন। যদি না আনতে পারেন তাহলে যতদিন পর্যন্ত আসতেছে না ততদিন পর্যন্ত আপনি এই গ্যাপটা বের করে এটা ফিক্স করার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রথম মার্কেটার বিজনেসে ভাই নিজেকেই হতে হবে, যেহেতু এটা স্মল বিজনেস। স্টার্ট আপ হলে সেটা ভিন্ন বিষয়, বাট আপনার এখানে প্রথম মার্কেটার আপনার নিজেকেই হতে হবে। যদি না হন তাহলে আপনার জন্য যে মানে কি বলবো, কত বাঁশ অপেক্ষা করতেছে এটা আপনি এখনও কল্পনাই করতে পারতেছেন না। তারপর হচ্ছে আরেকটা মেজর স্কিল, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং স্কিল। আপনাকে প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট হতে হবে না, বাট এক্সেল ফাইলে আপনি সাজান যে আপনার টোটাল প্রোডাকশন করতে বা সোর্সিং করতে কস্টিং কত হচ্ছে, A to Z, 1 টাকা মোবাইল বিল থেকে শুরু করে 10 টাকা রিক্সা ভাড়া থেকে শুরু করে প্রোডাক্ট সোর্সিং করা, ইচ অ্যান্ড এভরিথিং সব আপনি লিখেন। এমনকি কত ডলার কিনলেন, প্রতি ডলারটাকে টাকায় কনভার্ট করে কত টাকা হইল, প্রতিটা সেলের পিছনে আপনার কত ডলার কনভার্ট মানে কস্টিং হলো, তারপরে আপনি যেই টাকায় সেল করছেন সেই টাকায় সেল করার পরে টোটাল আপনার এখানে মানে লাভ হলো না লস হলো, প্রতি মাসে আপনি কয় টাকা লাভ করলেন, এই মাসে কি আপনি লাভ করছেন না লস করছেন, ইচ অ্যান্ড এভরিথিং আসলে ডকুমেন্টেড থাকতে হবে। এটা ডে 1 থেকে থাকতে হবে। এই জিনিসটা যদি আপনার না থাকে তাহলে ভাই আপনি কোটি টাকা সেল করো, দিন শেষে ফেল হতে পারেন, সেই গ্যারান্টিটা আমার থেকে নিয়ে নিন। ঠিক আছে, যে আপনি অ্যাকাউন্টিং জানেন না বাট আপনি বিজনেস করতে আসছেন, আপনি কোটি কোটি টাকা সেল করতেছেন, তারপরও আপনি শেষ। ঠিক আছে, এই জিনিসটা আমি গ্যারান্টি দিতে পারবো। আর আপনি নিজের বিজনেসে নিজে প্রথম মার্কেটার না, তাইলে আপনাকে বাঁশ দেওয়ার জন্য মার্কেটে অনেকেই বসে আছে, এটাও আপনি শিওর থাকেন। আর সেল করার স্কিল নাই তাহলে বিজনেস হবে না আপনাকে দিয়ে। তো এই হচ্ছে টোটাল সামারি। আমার কথা বলা শেষ, আমি প্রায় 1 ঘন্টা ধরে কথা বলছি, আমার গলা শুকাই গেছে, এবার আমি পানি খাই। আপনারা একটু আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। এইখান থেকে কোনো প্রশ্ন করতে পারেন অথবা এর বাইরে অন্যান্য যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, তবে আমি আগে এইখান থেকে নেই যদি এইখান থেকে কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনা থেকে। জি বলেন, আপনারা এবার আনমিউট করতে পারবেন, বলেন। আচ্ছা, আপনাদের মাইক কিন্তু আনমিউট, হ্যাঁ?
সরি মিউট আছে, আনমিউট করে বলতে হবে। জি এনামুল হক ভাই কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি যে আলোচনাগুলো করলেন খুবই সুন্দর যারা ব্যবসা করবে তাদের জন্য। যদিও আপনি এখানে বলছেন যে মানে শুরু করার জন্য, আসলে আলোচনাটা যেটা করলেন সেটা শুরু তো আছে। এটা কেউ যদি প্রপারলি বিজনেস করতে চায় তার মানে শেষ পর্যন্ত মানে যত সে বিজনেসটা বড় করবে ডিপ করবে মানে বড় দিকে যাবে সব সময় এই জিনিসগুলো লাগবে। মানে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতেই হবে, নাহলে ব্যবসা কন্টিনিউ করতে পারবে না। আমি মূলত ভাইয়া বিজনেস আমিও শুরু করি নাই, শুরু করবো করবো এরকম করে আমার বেশ কয়েক মাস চলে গেছে, প্রায় 5-6 মাস চলে গেছে। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা যেটা আমার মানে হচ্ছে সেটা এই প্রোডাক্ট নিয়ে বেশি সমস্যা হচ্ছে, যে মানে কি প্রোডাক্ট দিয়ে শুরু করবো এটা তো আছে। তারপরে শুরু করলে সেটা মানে শেষ পর্যন্ত চালাইতে পারবো কিনা বা কি প্রোডাক্ট সিলেক্ট করবো। যেমন মনে করেন আমি একটা মশলা জাতীয় জিনিসটা শুরু করলাম, শুরু করার পরে যদি মনে করেন এটা তো আপনার আলোচনায় যেটা বুঝলাম যে 25 সালে এসে আসলে ব্যবসা করা, ফেসবুকে ব্যবসা করা খুব সোজা। কারণ সেল যদি না হয়, আমি শুরু করলেই আমার যদি মনে করেন শুরুতেই যদি আমি আমার মানে বেচাটা ওইভাবে না হয় তাহলে আগে করতে পারবো, মানে সামনে দিকে আগে পারবো না। হাতের কাছে যে প্রোডাক্ট আছে সেটা নিয়ে যদি আমি শুরু করতে চাই সেটা দিয়ে আসলে সম্ভব না, মানে পসিবল না। এখন পসিবল এই প্রোডাক্টটা সিলেক্ট প্লাস এটা নিয়ে আগানো, এটা 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 সবচেয়ে বেশি সমস্যা আর কি। হ্যাঁ, কি প্রোডাক্ট দিয়ে শুরু করবো বা সোর্সিং, এই দুটা নিয়ে সবচেয়ে বেশি মানে সমস্যায় পড়ছে আর কি। এটার জন্য এখন পর্যন্ত শুরু করতে পারি না। এটার জন্য যদি কিছু বলতেন আর কি। আচ্ছা, মেইনলি বিষয় হচ্ছে যে মানে কি প্রোডাক্ট নিয়ে শুরু করব, ঠিক আছে না, যে আমি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করব ওইটাই বুঝতেছি না। যদি এরকম হয় যে আসলে কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করব বা শুরু করব এটাই বুঝতেছি না, তাইলে মানে এটা হচ্ছে প্রোডাক্ট। মনে করেন এটা আছে, তো মনে করেন আমি একটা প্রোডাক্ট হয়তো মনে মনে ভাবলাম যে আমি এটা দিয়ে শুরু করবো, কিন্তু সোর্সিং করবো কি করবো, মানে সোর্সটা মানে চায়না প্রোডাক্ট যদি আমি ধরি তাহলে সোর্সের একটা বিষয় আছে, বাংলাদেশি প্রোডাক্ট হলেও সেটা নিয়ে আসে শুরু করা, তার মান বা এই জাতীয় এইগুলো নিয়ে একটু মানে হেজিটেশন হয় আর কি। এই জন্য আর কি শুরু করা হচ্ছে না। প্রোডাক্ট নিয়ে শুরু করলে এটার মান কেমন হবে এই জাতীয়। প্রথম বিষয় হচ্ছে মানে প্রোডাক্ট যদি সোর্সিং করার ইস্যু থাকে তাহলে আপনি যেই টাইপের প্রোডাক্ট সিলেক্ট করেন আপনি দেখেন এটা কি দেশে সোর্সিং হয় নাকি বিদেশে সোর্সিং হয়, মানে চায়না থেকে আনতে হয়। চায়না থেকে আনতে হলে তো আপনি চকবাজারে যাবেন, চকবাজারে সেটা পাওয়া যায় কিনা দেখেন। আর অথবা হচ্ছে যে যারা বাইরে থেকে প্রোডাক্ট এনে দেয় তাদের সাথে আপনি যোগাযোগ করে ওইভাবে প্রোডাক্ট আনাইতে পারেন, ঠিক আছে না। আলোচনাটা অনেক বিশাল এটার, বাট মূল সামারি হচ্ছে এটা। যদি আপনি এমন কোনো প্রোডাক্ট হয় যেটা লোকাল মার্কেটে পাওয়া যায় তাহলে আপনি লোকাল মার্কেটগুলো ভিজিট করেন, আপনি মিরপুর 10-এ যান বা গুলিস্তানে যান, চকবাজারে যান, সদরঘাটে যান বা অন্যান্য যে কোনো জায়গায় যেতে পারেন, যে দেখেন সেখানে পাওয়া যায় কিনা বা কেমন প্রাইসে পাওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে প্রোডাক্ট মেক করা। অনেক ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট মানে মেকিং করা লাগে, যেমন ধরেন আপনি আচার বানাবেন তাহলে আপনি প্রোডাক্ট মেক করবেন। তো প্রোডাক্ট মেক করলে হচ্ছে যে নিজেকে মেকিং করার জন্য উদ্যোগ নিতে হবে, নিজেভাবে মেক করবেন। আর নিজে বানাইলে কোয়ালিটি নিজেরটা নিজে আপনি এনশিওর করতে পারবেন। যদি মার্কেট থেকে আনেন, সেটা চায়না থেকে আনেন বা লোকাল মার্কেট থেকে আনেন, তাহলে নিজে প্রোডাক্ট কিনে এনে ব্যবহার করে দেখেন। যদি আপনার কনফিডেন্ট মানে এরকম মনে হয় যে আমি এটাতে সন্তুষ্ট এবং এই প্রোডাক্টটা ভালো, ব্যবহার করার পরে আপনি বুঝতেছেন, তখন হচ্ছে আপনি সেটা মার্কেটে দিলেন। আর যদি কোনো ইস্যু থাকে তাহলে তো সেটা দিলেন না, ঠিক আছে না। অর্থাৎ মানে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে যদি আপনার কনফিউশন থাকে তাহলে আপনি এনে নিজে আগে ব্যবহার করেন। নিজে ব্যবহার করলেই হচ্ছে
আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা কী অবস্থা। আপনি নিজে ব্যবহার করে যদি সন্তুষ্ট হন তাহলে আপনি সেটা মার্কেটে দিলেন, আর যদি সন্তুষ্ট না হন তাহলে তো বুঝেই গেলেন যে এটা মার্কেটে সেল করা যাবে না, আমি অল্টারনেটিভ প্রোডাক্ট খুঁজি বা অন্য একটা খুঁজি। ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি, কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি দিয়ে শুরু করব, এটা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম, যে কি দিয়ে শুরু করব। কী নিয়ে শুরু করবেন যদি এটাই হয় প্রবলেম, তাহলে আপনার দেখেন যে মানে আপনি কোন বিষয়ে দক্ষ, আপনি কোন বিষয়ে অভিজ্ঞ। ঠিক আছে, আপনি কোন বিষয়ে দক্ষ, আপনি কোন বিষয়ে অভিজ্ঞ, আপনি কোনটা ভালো বুঝেন, ভালো পারেন, তারপরে এটার সাথে আপনি মার্কেট ডিমান্ড মেলান। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমাদের প্যাশন থাকে বা আমি কোনো একটা জায়গায় অভিজ্ঞতা হই, জরুরি না যে আমার যেটা যে জায়গায় অভিজ্ঞতা আছে বা যে জায়গায় প্যাশন আছে সেটার মার্কেট ডিমান্ডও আছে। ঠিক আছে, মানে ওইটার সাথে আপনি মার্কেট ডিমান্ডটাকে ম্যাচ করাবেন। ঠিক আছে, মার্কেট ডিমান্ড যদি আপনি দেখেন যে মার্কেটের ডিমান্ড আছে তাহলে আপনি সেটা নিয়ে শুরু করেন। মানে আমি ভালো পারি বা আমার এই বিষয়ে নলেজ আছে অথবা আমার সোর্সিং ক্লিয়ার আছে এবং কি মার্কেটও সেটার ডিমান্ড আছে, এই দুটা ম্যাচ করে তারপরে শুরু করেন, যেটাই হয়। এই দুটা ম্যাচ করার চেষ্টা করলে দেখবেন যে আপনি অনেক অনেক প্রোডাক্ট পাইতেছেন। কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে ভালো লাগা কাজ করে। আমি একটু কথা বলে জি জি বলেন। আপনি অনলাইনে কিছু ব্যবসা করতে একটু কাছে এনে বলেন, কাছে এনে বলেন, আপনার সাউন্ডটা কম হইতেছে, কাছে এনে বলেন। জি জি ব্যবসা করে আনকমন ভাইরাল প্রোডাক্ট, এই ধরনের ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো ব্যবসা করতে পারেন। আপনার এলাকার ফেমাস যে জিনিসটা ওই এলাকার উৎপন্ন হবে না, ওই জিনিসটা নিয়ে করতে পারেন। এরকম অনেক কিছু আছে, যেমন আমাদের কুমিল্লা খাদি আছে, আবার কুমিল্লা রসমাত আছে, এই ধরনের প্রতিটা ব্যবসা করতে পারেন। রিসার্চ করেন, প্লাস আপনি অনেক ভিতরে অনেক কিছু পাবেন, ইনফরমেশন পাবেন, কোন জায়গা কোন জিনিসটা ট্রেনিং চলতেছে বর্তমানে অনেক ইনফরমেশন পাবেন আপনার পোস্ট করলে। আপনারা রিসার্চ করতে জিনিসটা মার্কেটে নামলে হয় না, মানে পরিকল্পনা করতে হয়, রিসার্চ করতে হয়, তারপরে মেন্টর একটা কোন সাহায্যতে বলবেন এগুলো মেসেজ করেন, তারপর আপনার ব্যবসা নামা ভোট করে নামলো হবে না। শুরু করতে গেলে আপনার ওই নিজের পেমেন্ট, আপনার স্কিল লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, তারপর আপনার নামতে পারেন। এই একটা আমার বলার। আপনার আপনার হাতের কাছে যেটাই আছে, যদি আপনি এমন হয় যে আমি কি নিয়ে শুরু করব এটাই বুঝতেছি না, মানে তাহলে হাতের কাছে আপনার যেটা আছে সেইগুলো থেকে আপনি আইডিয়া জেনারেট করেন না, জেনারেট করে কোনো একটা জায়গা থেকে শুরু করেন। একটা বিষয় কি, আপনার প্রথম বিজনেস কখনো ফাইনাল বিজনেস না, এটা মনে রাখেন, এটা সবার ক্ষেত্রে সত্য। প্রথম বিজনেস কখনোই ফাইনাল বিজনেস না, এটা দুনিয়ার কারোর জন্যই না। একবারে বড় ব্যবসায়ী থেকে শুরু করে ছোট ব্যবসায়ী কারোর জন্যই প্রথম বিজনেস ফাইনাল বিজনেস না, ওটা কিন্তু লার্ন করার জায়গা। এই জন্যে আমি বলছি যে ভাই কোনো ধরনের বিগ ইনভেস্টমেন্ট প্রয়োজন নাই, বরঞ্চ যারা আনছে তারা উল্টা ধরা খাইছে। ঠিক আছে, এটা আমার কাছে প্র্যাকটিক্যাল অনেক উদাহরণ আছে। আপনি মানে কোনো একটা জায়গা থেকে শুরু করলে, যে কোনো একদিকে শুরু করলে তখন ওই জায়গা থেকে আপনার লার্নিং হবে। একটা পর্যায়ে আপনি নিজেই বুঝে যাবেন যে মানে কী নিয়ে মানে করবেন বা কোনটা আপনার জন্য পারফেক্ট কাজ করতেছে। আর পরে তো আমি বললাম যে এখানে 2টা 4টা 5টা ট্রাই করলে সেখান থেকে একটা সাকসেস হয়। এই ট্রায়ালটা আপনাকে অবশ্যই করতে হবে, ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। ঠিক আছে, তাইলে আজকের মানে সেশনটা এখানেই শেষ করি। আশা করি আপনারা অনেক এনজয় করছেন। মাঝে মাঝে এই ধরনের আমি অনলাইন সেশন করব, যেদিন করব বেশিরভাগ ক্ষেত্রে শুক্রবারেই করার চেষ্টা করব, কারণ শুক্রবার একটু ফ্রি সময় পাওয়া যায়। আর হচ্ছে আপনাদের আগে থেকে আমি জানাই দিব, বিশেষ করে যেদিন মানে আগে থেকে জানাই দিতে আমি, আপনারা এভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। শুরু থেকে জয়েন করলে
পুরো আলোচনাটা বুঝতে পারবেন, আর মাঝপথে আসলে আসলে জিনিসটা প্রপারলি বোঝা যায় না। ইন্টার্নশিপ করা যাবে কি না একজন আসলে প্রশ্ন করছেন। না ভাই, ইন্টার্নশিপ করার কোনো সুযোগ নাই বর্তমানে। আমি হচ্ছে মানে শিখাইতেছি 2-3টা মানে কোর্স আমার আছে, যারা হচ্ছে যে একদম নতুন করে বিজনেস মানে শুরু করবেন, তারা চাইলে মানে ই কমার্স বিজনেস কীভাবে করবেন এটা নিয়ে আমার একটা কোর্স আছে, আপনি ওইটা ইয়ে করতে পারেন, জয়েন করতে পারেন। ওই জায়গায় এই ফান্ডামেন্টাল বিষয়গুলা অবশ্যই আছে আরও বিশদভাবে। আর হচ্ছে সেলস ফানেল নিয়ে আমার একটা অ্যাডভান্স ইয়ে আছে, যে কীভাবে আপনি যারা অলরেডি বিজনেসে আছেন যে কীভাবে ধাপে ধাপে সেলসটা বাড়াবেন। আর এর বাইরে যারা ফেসবুক অ্যাড হচ্ছে জানেন না, তারা এটা শিখে নেন। শিখে নেওয়ার জন্য আমার একটা কোর্স আছে। তো মোট বিষয় হচ্ছে আপনার এগুলো শিখে তারপর আপনি অগ্রসর হন, তখন আপনার ভুল হওয়ার পার্সেন্টেজগুলো অনেক কম হবে। আদারওয়াইজ আপনি মানে ভুলের সাগরে হাবুডুবু খাবেন এবং নানান ইস্যু আসলে সেখানে ফেস করবেন।